আসসালামু আলাইকুম দর্শক, সাদ্দাতের বিষয় নিয়ে কথা বলবো কিছু। দেখেন, আমরা যে দুনিয়ার সম্পদের লোভে পড়ে আমরা আল্লাহকে বলে যাই, আমরা নামাজ ছেড়ে দেই। আসলে কিন্তু সাদ্দাতকে নিয়ে একটু বিশ্লেষণ করি, বুঝাইতে চাচ্ছি। সাদ্দাত সৌদাগরী জাহাজে ডুবে একটি নদীর মধ্যে সে সের মা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। একটি তক্তার মাধ্যমে সেই সাদ্দাত সেই পাহাড়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছাই দিয়েছে এবং একটি বাঘিনীর দুধ খাইয়া 12 বছর পর্যন্ত সেই সাদ্দাত খাইয়া সেটা সে উপযুক্ত বড় হয়ে গেছে এবং শেষ পর্যন্ত আল্লাহর সাথে সে বেমানি করলো, চ্যালেঞ্জ করে আল্লাহর সাথে যে একটা জান্নাত তৈরি করলো। সেই জান্নাতটি যখন তৈরি করা শেষ, জান্নাতটি হচ্ছে 8.5 মাইল লম্বা এবং জান্নাতটা তৈরি করার পরে জান্নাতটা যখন উদ্বোধনের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল পাঠাই দিলেন। যে আল্লাহ বললেন যে আজরাইল, তুমি ওই সাদ্দাতের জান কবজ করে নিয়ে আসো। ইন দ্য মিন টাইম আজরাইল সাদ্দাতের গুড়ার সামনে সিনার সাথে সিনা লাগাইয়া হালকাভাবে একটা ধাক্কা দিলেন। অনেক দূরে চলে গেছে। এই সাদ্দাত বলে, এই ফকির, চিরাবিরা খাবার পরিবেশ, তুমি আমার আজকে উদ্বোধনের সময় কুযাত্রা লাগাই দিলা। তখন আজরাইল আরেকটা ধাক্কা দিলেন। আরেকটা ধাক্কা দেওয়ার পরে অনেক দূরে যায় পড়ছে। তখন সাদ্দাতে ভয় পেয়ে গেছে যে আসলে সাধারণ লোক নয়। তখন একটা ধাক্কা দেওয়ার পরে সাদ্দাতে বলতেছে, ভাই তুমি কে? এ সাদ্দাত, দেখো তুমি আমার চিনুনি কে, আমি কে? যে হাল আতারি ফুনি মান আনা ইয়া সাদ্দাত, এ সাদ্দাত দেখো আমি কে, তুমি ভালো করে দেখো। তখন আজরাইলের আসল রূপটা ধারণ করে ফেললেন। আসল রূপ ধারণ করার পরে তারপরে সাদ্দাতকে জান কবজ করবে আল্লাহ তাআলা। এই আজরাইল বলে যে তোমার জান্নাত আর দেখতে দেওয়া হবে না, আল্লাহর হুকুম হয়েছে তোমাকে এই মুহূর্তে তোমার জানটা কবজ করে নিয়ে যাব। তখন আল্লাহ বললেন, সাদ্দাতে বললেন যে তোমার আল্লাহর কাছে ভাই একটু সময় আমি যাইনে বা আমি দেখবো, খালি এত কষ্ট করে পরিশ্রম করে 8.5 মাইল লম্বা একটা জান্নাত তৈরি করে ফেলছে। এখানে 16,000 অথবা কত হাজার করছে, কামরা বানাইছে। এর মধ্যে এলাকার সুন্দরী রূপসী দৈরা আন্যা আপনার যে হুরপুরি বানাইছে। কত বড় কাফের! যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহ বললেন যে সে বেঈমান সাদ্দাত, ওই কথা মনে পড়ো যে নদীতে জাহাজে ডুবে মানে সের মা মারা গেছিল, ওই অবস্থায় আমি তারে বাঘের দুধ খাওয়াইয়া বড় করছিলাম। আজরাইল, তুমি আর দেরি করো না, তার জানটা কবজ করে নাও। সাথে সাথে আজরাইল বললেন যে তোমাকে আর সুযোগ দেওয়া হবে না, তুমি বেঈমান, তোমার আর সুযোগ দেওয়া হবে না। তখন আজরাইল তার জান কবজ করে নিয়ে গেলেন। তার ডেড বডিটা পড়ে রয়েছে। আপনার সম্পদ, এই জান্নাত যে বানাইছিল জায়গা এখন পর্যন্ত আছে। সম্পদ দিয়ে কি করবেন আপনি? সম্পদ দিয়ে কোনো লাভ করা যাবে না। আপনি আল্লাহর গোলামি করতে হবে আল্লাহকে পেতে হলে। ভাই, ধন সম্পদ টাকা পয়সা দিয়ে কোনো কাজ হবে না। যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।